ঈশিতার ফোন থেকে রুদ্রকে ফোন করে সত্যিটা জেনে গেল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। ঈশিতার ফোনটাকে হাতাবে বলে ফুলকি তো আগেই প্ল্যান করে নিয়েছিল। এরপর ফুলকি সকাল সকাল চলে এসেছে লাবুর বাড়িতে, আর চপ সিঙ্গারা দেওয়ার নাম করে ঠোঙার মধ্যে অ্যাকচুয়ালি ওই কভারটা দিয়ে যায় আর বলে এইভাবে কিন্তু তোমাকেও সবটা করতে হবে, চালাকি করে, ছলচাতুরি করে। লাবু তখন বলে আমার খুব ভয় করছে ফুলকি। ফুলকি তখন বলে দি ভাই, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে তোমাকে মাঠে নেমে পড়তে হবে, ঠিক যেমনটা আমি করছি। তুমি চাও না অপরাধীদের শাস্তি দিতে? তখনই লাবু বলে চাই তো, খুব করে চাই ফুলকি। এর মধ্যেই রুদ্র বলে কি ব্যাপার, সকাল সকাল ফুলকি দাস চলে এসেছে? ফুলকি তখন বলে জামাইবাবু, এই তো ভাবছিলাম আপনার জন্য একটু চপ সিঙ্গারা নিয়ে আসলে তো ভালো হয়, এখানে জিলাপি সিঙ্গারা আছে। আর এসব শোনার পরেই রুদ্র অবাক হয়ে যায় আর বলে হঠাৎ করে আমার জন্য এসব কিছু? না মানে তুমি তো আমাকে একদমই সহ্য করতে পারো না, সেজন্যই কথাটা বললাম আর কি। ফুলকি তখন বলে তাতে কি হয়েছে, আরে বাবা, মাঝে মধ্যে আমাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে, তাই বলে যে আমি আপনাকে একদমই সহ্য করতে পারি না এমনটা কিন্তু মোটেই ভাববেন না আপনি। দি ভাই আমি তাহলে আসি। এরপর বলে যায় অনেক কষ্ট করে এই কভারটা জোগাড় করা হয়েছে, তোমাকে কিন্তু আসল খেলাটা খেলতেই হবে। এর মধ্যেই ফুলকি তো চলে এসেছে, আর তার মধ্যেই চলে গেছে ঈশিতা। ঈশিতাকে দেখার পর লাবু বলে ঈশিতা এসেছো, বসো বসো, তোমার জন্য আমি কিছু ব্রেকফাস্ট করে আনি। ঈশিতা তখন বলে না গো লাবুদি, এখন আর কোনো ব্রেকফাস্ট খাবো না, তুমি এক কাজ করো, আমার জন্য একটু ব্ল্যাক কফি এনে দাও, আমার একদমই ভালো লাগছে না শরীরটা, মাথাটা প্রচণ্ড ধরেছে। তখনই লাবু বলে আচ্ছা তুমি এখানেই বসো না, আমি এনে দিচ্ছি। এরপর লাবু এক কাপ কফি আনতে গিয়ে ইচ্ছা করে ঈশিতার গায়ে ফেলে দেয় কফিটা। ঈশিতা তখন বলে যা, এ তো পুরো শাড়িটাই নষ্ট হয়ে গেল। তখন রুদ্র বলে লাবু, আগে তুমি এই সমস্ত কাজগুলো অনেক সাবধানতা অবলম্বন করে করতে, এখন তুমি কি করলে বলো তো? লাবু তখন বলে আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, না না এটা করাটা আমার একদমই উচিত হয়নি। এই ফুলকি এই মানে ঈশিতা আমাকে ক্ষমা করে দাও, ফুলকির মতন হয়েছে আজকাল, কি যে করছি বুঝতে পারছি না। তাড়াহুড়ো করে ঈশিতা চলে যায় নিজের ড্রেসটা বদলাতে, আর ঠিক তখনই ফোনটা অদল বদল করে দেয় লাবু, আর সেই ফোনটাই নিয়ে চলে এসেছে ফুলকি। রুদ্র বেরিয়ে গেছে। এরপর এই ফোন এসে গেছে অংশুমানের কাছে। অংশুমান যে লোকটাকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিল সেই লোকটা খবর দেয় রুদ্ররূপ সানাল বেরিয়ে গেছে, গাড়িতে একাই রয়েছে, আর কেউ নেই। এরপরে অংশুমান ফুলকিকে বলে ফুলকি এটাই হচ্ছে বেস্ট সময়, তুমি এখনই ফোনটা করে ফেলো। ফুলকির তো খুবই নার্ভাস লাগে। এরপর ফুলকি ফোন করেছে। রুদ্র তখন বলে আরে ঈশিতা বলো, কিন্তু ঈশিতার ফোন তো নিয়ে এসেছে ফুলকি। ফুলকি তখন বলে রুদ্রদা একটা খবর দেওয়ার ছিল, শুনলাম অংশুমান সেনগুপ্ত নাকি ওই দেবদাস মাইতিকে খুঁজে বার করার জন্য সব জায়গায় খুঁজছে, সব ডেরাতে খোঁজ করছে আর কি, আমাদের ডেরাতে আবার পৌঁছে যাবে না তো? তখনই রুদ্র বলে আরে না না, তুমি নিশ্চিন্তে থাকো, এসব কিচ্ছু হবে না। ফুলকি তো খুব নার্ভাস হয়ে যাচ্ছিল, অনেক বাদে বাদে উত্তর দিচ্ছিল। রুদ্র তখন ভাবে কি ব্যাপার, ফুলকি এত আস্তে আস্তে উত্তর দিচ্ছে কেন ঈশিতা, কিন্তু আসল কাজটা যে করছে ফুলকি সেটা বুঝতে পারেনি। এরপরে কথায় কথায় রুদ্র বলে দেয় গোলাপ বাগানের বাড়িতে গিয়ে সবটা খোঁজা সহজ নয়, ওরা কিছুতেই দীপ্তেশ মাইতিকে খুঁজে পাবে না, তুমি চিন্তা করো না। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। তখনই পারমিতা বলে আমি কাল পর্যন্ত বিশ্বাস করতাম যে রুদ্রদা এরকম কিছু করতে পারে না, তবে আজ সবটা পরিষ্কার হয়ে গেল রুদ্রদা কি করতে পারে আর কি পারে না। তখনই রোহিত বলে এখনই যা করার করতে হবে, আগে ঈশিতার ফোনটা ফেরত দিতে হবে, এত করে নিশ্চয়ই ঈশিতা জেনে গেছে তার ফোন তার কাছে নেই। তখনই অন্যদিকে তমাল বলে আমিও তোদের সাথে যাব, তোরা আমাকে এভাবে রেখে যাস না, প্লিজ যাস না, ঈশিতাও এইসব ষড়যন্ত্রের মধ্যে জড়িত রয়েছে, আমিও যাব। এরপর বেরিয়ে পড়ে, আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই গুন্ডাটা আসতে থাকে। পাঁচিল টপকে রোহিত ভেতরে ঢুকেছিল, গুন্ডাদেরকে মেরে ফুলকিকেও ঢোকার ব্যবস্থা করে দেয়, আর গাড়িতে অপেক্ষা করতে থাকে তমাল। এদিকে অংশুমান তো অপেক্ষা করছে রুদ্রর যেখানে আজকে জনসভা আছে সেখানে ওই দীপ্তেশ মাইতিকে নিয়ে গিয়ে সবার সামনে প্রমাণ করে দেবে বলে ঠিক করেছে ফুলকি। একে একে লাবু পারমিতারাও চলে এসেছে ধানুরাও। অংশুমান ভাবে ফুলকি আদৌ কাজটা করতে পারবে তো? ফুলকিকে কাজটা করতেই হবে, যে অন্যায় করেছে রুদ্ররূপ সান্যাল সেই অন্যায়ের প্রতিবাদ করাটা দরকার, না হলে এই রুদ্ররূপ সান্যাল
আরও অনেক বড় বড় অপরাধ করতে থাকবে। এর মধ্যে রোহিতকে কিছু গুন্ডা মারতে থাকে, তারপর ফুলকি উঠে গুন্ডাগুলোকে বেধড়ক মার মারে, যেটা দেখার পর রোহিত বুঝতে পারে ফুলকি সত্যি ভালো বক্সিংটা শিখে গেছে।